রামাদান মুসলিম উম্মার সব থেকে আবেগঘন একটা মাস। পরিতৃপ্তি, প্রশান্তি সবই যেন এই মাসে। সারা বছরে এই রমজান মাসটাই আমার সব থেকে প্রিয় মাস। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলিজা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো আজকে যাব একটা ছোট্ট ইফতার পার্টিতে, গেট টুগেদার বলা যায়। কন্টেন্ট ক্রিয়েটার অফ জয়পুরহাট গ্রুপের আয়োজনে এই প্রথমবার একটা গেট টুগেদার কিংবা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সো আমি তো রেডি, চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। বের হয়ে গেলাম বাসা থেকে, একদম চলে যাব আমার বন্ধু বন্যার বাসায়। সো এখান থেকেই আমরা একসাথে চলে যাব জয়পুরহাটে। আমি জয়পুরহাট জেলার মেয়ে হলেও আমি কিন্তু থাকি পাঁচবিবি উপজেলায়। সো পাঁচবিবি থেকে আমাদেরকে জয়পুরহাট যেতে হবে। আমি রিক্সায় করে চলে আসলাম বন্যার বাড়ির সামনে। সো এসে দেখি বন্ধু আমার জন্য বসে ওয়েট করছে। সো আমরা একসাথে এখন চলে যাব জয়পুরহাটে। লেটস গো। এন্ড চলে আসলাম অপিমা কসমেটিক্স সাকিবুল ভাইয়ার দোকানে। এসে আমাকে সুন্দর সুন্দর চুড়ি দেখাচ্ছিল, আমাকে লোভ লাগাচ্ছিল চুড়ির উপরে, কারণ আমি চুড়ি ফেক একটা মেয়ে। কি আর করার, চুড়ি দেখে মাথা নষ্ট হয়ে গেল। চলে গেলাম চুড়ির রাজ্যে, ভাইয়ার 2 তলা শোরুমে গিয়ে অনেক চুড়ি দেখলাম আর কিনেও ফেললাম অনেকগুলা চুড়ি। আর আমরা যেহেতু আগে আগে গিয়েছিলাম, ভাইয়ার দোকানে অনেকক্ষণ বসে আড্ডাও মারলাম, গল্প করলাম, চুড়ি দেখলাম। তারপরে এখন আমরা চলে যাব আমাদের মেইন প্রোগ্রামে। আমরা অলরেডি বের হয়ে গিয়েছি একসাথে যাওয়ার জন্য। যেহেতু রমজান সাকিবুল ভাইয়ার দোকানেও অনেক ভিড় ছিল, তারপরে আমরা ওনাকে জোর করে নিয়ে চলে যাচ্ছি আমাদের মেইন যে গন্তব্য, সেখানে আমরা যাচ্ছি সিমেন্ট ফ্যাক্টরি মাঠে। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা চলেও এলাম সিমেন্ট ফ্যাক্টরি মাঠে, অলরেডি সবাই চলে এসেছে। আমরা যেহেতু একটু লেট করলাম দোকানে, তাই আমাদের লেট হয়ে গিয়েছে। আর আমি প্রথমবারের মতো এই মাঠটাতে আসলাম। আমি আসলে ঢাকায় ছিলাম, যার জন্য আমার জয়পুরহাটের খুব একটা কোনো কিছু চেনা নেই বললেই চলে। সো এখানে এসে আমার ছোট বোনও লিমা, ওর আর আমার নামের সাথে পুরা মিল। আমার বড় বোনের নামও লিমা, ওর নামও লিমা, তাই আমি ওকে বোনও বলে ডাকি। আর ও আমাকে বড় বোনের মতোই ভালোবাসে। আর এদিকে প্রথমবারের মতো এই প্রোগ্রামে এসে অনেক মানুষই অচেনা। সো আমি আর আমার বন্ধু বন্যা, আমরা দুইজনে আর কি খুনসুটি করতেছিলাম এখানে। আর ভিউটা অনেক সুন্দর ছিল। আর এখানে এই সুন্দরী আন্টি বলবো নাকি আপু বলবো, অনেক সুন্দর উনি, মাশাআল্লাহ। উনি ওনার পেজের ডিটেলস বলছিল। এখানে আসলে আমাদের মূলত একত্রিত হওয়ার মেন কারণ হচ্ছে একে অপরকে চেনা বা পরিচিত হওয়া। আসলে আমি এখানে এসে সবার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লেগেছে। এইটা হচ্ছে আকাশ ভাইয়া, ওনার পেজের নাম হচ্ছে ভিলেজ রাইটার মেবি। সো ওনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, অনেক গুণী সবাই। আমি এখানে খুবই নগণ্য, খুবই ছোট্ট একটা মানুষ। আমি মূলত মেকআপ আর্টিস্ট আর আমার বিউটি সেলুনের বিজনেস, বাট আমার ভিডিও করতে খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি সবার সাথে এই গেট টুগেদারটাতে জয়েন করেছি, সবার সাথে পরিচিত হওয়ার জন্য, অনেক কিছু শেখার জন্য। সো এখানে বসে সবার সাথে সবার পরিচিতি পর্ব চলছিল। তো যেহেতু ইফতারের টাইম হয়ে আসবে, অন্ধকার হয়ে যাবে, যার জন্য আমরা সবাই দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিলাম, গ্রুপ পিকচার নিলাম। এখানে আরিফুল ভাইয়া ওনার পরিচয় অ্যান্ড সবকিছু বলছিল। এখানে আসলে মূলত আমরা সবার সাথে পরিচিত হতেই এসেছি। এখানে হচ্ছে সাজু আহমেদ ভাইয়া সবার সাথে সবার ইন্ট্রোডিউস করে দিচ্ছিল। আর মূলত উনি এই প্রোগ্রামটার অ্যারেঞ্জ করেছে যে সবাই আমরা একসাথে বসি, সবার সাথে সবার পরিচয় হোক, এটাই। সো উনি সবাইকে অনেক পরামর্শ দিচ্ছিল। আর আমি ওনার অনেক ভিডিও দেখেছি যেগুলো এত সুন্দর ছিল, গ্রামীণ পরিবেশ অ্যান্ড প্রকৃতি প্রেমী একজন মানুষ। আমার তো ওনার অনেকগুলো ভিডিও দেখা হয়ে গিয়েছে। এদিকে আশিক হোসেন ভাইয়া, ওনারও আমি একটা ভিডিও দেখেছিলাম সূর্যমুখী গার্ডেনের, তো আমার খুবই ভালো লেগেছিল। তো উনি ওনার কথাগুলো বলছিল। ওনারা এত গুণী, এত সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও বানায়। ওনাদের কাছে তো আমি খুবই নগণ্য, খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার একটু শাইও ফিল হচ্ছিল সবার মাঝে। আর এদিকে আমাদের ইফতারের টাইমও হয়ে গিয়েছিল। সো আমাদের ইফতারের জন্য খুবই সিম্পলি কিছু ইফতার আয়োজন করা হয়েছে, সেটা খুবই ভালো লেগেছে আমার। সারাদিন রোজা রেখে অনেক অনেক খাবার নিয়ে ইফতার করতে বসলেই কিন্তু ইফতারটা শান্তি মতো খাওয়া যায় না তৃপ্তির সাথে। তাই সিম্পলি বিরিয়ানি ছিল অ্যান্ড শসা, লেবু, কাঁচামরিচ, বেগুনি অ্যান্ড 2টা খেজুর ছিল। খুবই তৃপ্তির সাথে খেয়েছি। আর খাবারটা অনেক বেশি মজার ছিল অ্যান্ড শরবতটাও অনেক মজা লেগেছিল। সব মিলাই খাবারটা অনেক মজার ছিল, গরম গরম ছিল। আমি তো সব শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। সবারই মোটামুটি খাবারটা পছন্দ হয়েছিল। আমাদের জয়পুরহাটের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে ভালো কোনো স্ট্রং গ্রুপ না থাকাটা একটা হতাশাজনক ব্যাপার। সো সবাই মিলে যদি স্ট্রং একটা গ্রুপ বানানো
চাই জয়পুরহাটের, খুবই ভালো হতো। আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে চাই না, আমি শখের বশে ভিডিও করি অ্যান্ড আমি মেকআপ আর্টিস্ট, বিজনেসই আমার মেইন কাজ আর এটা হচ্ছে আমার শখ। তো সবার সাথে মিলে যদি ভালো কিছু করা যায় মন্দ হয় না।